কথা কই, আমি মনে হয় তারেক জিয়ারে যদি দেখতাম লই, মনে হয় না যে এতদিন ঘুরানো লাগবো। মানে যে দিন ধরে ঘুরতেছি আপনার পিছনে, আমি মানে বাইরে একটু দেওয়া লাগে, একটু কথা কলে, মানে আমার একটু সমস্যা যে ভাই একটু নিয়ে আমার একটু সমস্যা। আমার মনে হয় তারেক জিয়ার লাগে অ্যাপয়েন্টমেন্ট নিল, আমার এত সময় লাগলো নইলে। যে দিন ধরে আমি প্রতারণা হইতাছি বা আপনার লাগে একটু দেখা করার লাগা, এই কালকে রাত্রে 2টা পর্যন্ত 3টা পর্যন্ত আমি ফোন দিতেছি আপনার এই নাম্বারে। সাগর ভাই গেছি আমি পরে ফোন দিব। মাফ করে দিও ভাই, তুমি সেদিকে আমার ভিডিও দেখো, আর তোমার কাছে মনে হয়েছে যে তারেক জিয়ার পিছনে ঘুরলে এত সময় লাগতো না, দেয়া হয়ে যেটা টিয়াও খরচ করছো। আমার মনে হয় যে তারেক জিয়ার পিছনে ঘুরলো আমি এত সময় লাগলো না, আপনার পিছনে আমার যে সময় ঠিক আছে অনেক সময় ভাই, আমি কাজের ফাঁকে ফাঁকে একটু রেস্ট টাইম পাই, এই রেস্ট টাইমে মানে আপনার ভিডিও দেখি, আবার এই রেস্ট টাইমে আপনার মানে কেমনে আপনার অরিজিনাল জায়গায় পৌঁছাবো, আপনার সাথে যোগাযোগ করবো, ওই সময়টা বিশ্রে। তারপরে আমি নিজের ধন্য মনে করি যে তুমি আমার মতো একজন সাধারণ মানুষরা এত খোঁজা খুঁজছো যে তারেক জিয়ার সাথে আমার উদাহরণ দিছ, তবে তুমি যে হাল ছাড়ো নাই, সালাম এবং সেলুট। শেষ পর্যন্ত দেখা হয়েছে ইনশাল্লাহ। আমি জানি যে যেই হোক একদিন না একদিন আমি ভাইয়ের সাথে কথা বলবোই। আমি টার্গেটে ছিলাম একদিন না একদিন কথা বলবো। যাই হোক ইনশাল্লাহ এর ভিতরে সাগর ভাই একটু হেল্প করে নেয় পাইলাম। কালকে আমি বাংলাদেশ টাইম রাতে 2টা পর্যন্ত মোবাইল নিয়ে বসেছি, সাগর ভাই কিছু আমার ফোন দিব, এর ভিতরে কয়েকবার ফোন দিছি। কালকে নেপাল থেকে আসছি তো আইসাই আমরা ঝামেলা ছিলাম, দোয়া রইলো তোমার জন্য।